হালকা একটু ভেজা এখনো আছে, তারপরে কি এখানে পানি দেওয়া লাগবে? হ্যাঁ ভাই, আমি এই যে সারটা দেওয়া হলে আগামীকালকে থেকে পানি দেওয়া আমার শুরু হবে। আজকে তো এখানে সার দেওয়া হবে না? হ্যাঁ, এখানেও সার দেওয়া হবে। হুম। আমার ওই যে পানি দেওয়ার সময়টা বেশি লাগে, তো কারণ এটা কারেন্টের লাইনের পানি। আবার পানিটা তো আপনার এই সেচ দেওয়ার ব্যাপারটা একটু আলাদা আছে। আপনি সারাদিন ইচ্ছা যখন খুশি তখন সেচ দিতে পারবেন না, সকালে দিতে হবে, ভোরে অথবা ভোরে অথবা বিকালে। হ্যাঁ। তা আমরা ভোরে দিতে পারবো না, কারণ ভোরে দিতে গেলে আমাদের টাইমটা এখন যে হিট, তাতে 8টা-9টা থেকে কিন্তু হিট চলে আসে। আচ্ছা, বেশি সময় পাবে না। পাবে না। হ্যাঁ, এবং তাতে কি হবে, আমাদের ওই সিস্টেম লস হবে, সাস্টেনেবল থাকবে কম। আপনি যদি কম। সন্ধ্যার দিকে বা বিকেল দিকে দেন, সারা রাত পর্যন্ত পানিটা ঠান্ডা হয়ে যাবে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠান্ডা হয় এবং গরম থাকে। আমি যদি সকালে দিই তাহলে কি হবে, ওই পানিটা হিট হয়ে যাবে সারা দিনে। গাছে খাবে যাবে, তার চেয়ে সূর্যে খাবে বেশি। সূর্যে খাবে বেশি এবং গাছ স্ট্রোক করে ভাই ওই হিটটাতে। ওই গরম পানিটা গাছ নিতে পারে না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ও উল্টা ওই গাছ পানিটা আরো ঝামেলা করবে। ঝামেলা মানে বহা ঝামেলা। ওই হিটটা যখন ওর পানিটাই শিকড়টা পাবে এই সারা দিনের গরমে, ও আপনি বুঝবেন না, পরের দিন এসে দেখবেন অথবা 2 দিন পরে এসে দেখবেন কি গাছ ঝিমায়া পুরো মানে পাতা ছেড়ে দিছে, মানে স্ট্রোক করে। আমরা মানুষরা যেমন স্ট্রোক করি না, গাছও কিন্তু স্ট্রোক করে, ওটাকে স্ট্রোক রোগ বলে। সো আমাদেরকে সেচ দিতে হবে হচ্ছে সবসময় বিকাল থেকে, মানে 4টার থেকে শুরু করলে তাহলে ও সারা রাতেও ঠান্ডা মাটিটা পানিটা মানে শুষে নেবে, তখন আর ওই সমস্যাটা হবে না।